যেই হোটেলটা ছিলাম এটা হচ্ছে বাইরের রাস্তা, এখান থেকে হোটেলে ঢুকতে হবে। আর একদম আমরা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি যেখানে আমরা ছিলাম বেনারসে গিয়ে, সেটাই এটা। আর এটা একদম ছাদের থেকে ভিডিওটা করছি। একদম দেখছেন একদম গঙ্গা নদীর খুবই কাছে, 2 মিনিটের গঙ্গাটা দেখা যাচ্ছে, 2 মিনিটের রাস্তা। আর এইদিকে দেখতে পাচ্ছেন পুরো শহরটা দেখা যাচ্ছে। এই ছাদটা অনেক উঁচু, 6-7 তলা হবে, মানে এতটাই উঁচু থেকে আমি এই ভিডিওটা করছি। পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, পুরো মনে হচ্ছে কংক্রিটের জঙ্গল, কোনো মানে গাছপালা একটাও দেখা যাচ্ছে না। আর এইটা হচ্ছে ছাদটা, আর ছাদে ভীষণ ভীষণ হাওয়া বইছে, এত হাওয়া বইছে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই জোরে হাওয়া বইছে, যেন মনে হচ্ছে ঝোড়ো হাওয়া। অনেকটা উঁচু না, সেই জন্য হাওয়াটা অতিরিক্ত বইছে, আর নদীর ধার সেই জন্য আরও বইছে। আর এই দিকে যেই জন্য ছাদে কী করেছে ওরা, তার জালির মতন দিয়ে দিয়েছে, পুরো ছাদটা ঘিরে দিয়েছে যাতে জিনিসপত্র না নিচে নামে। এই যে আমার হাজব্যান্ড ঢুকছে হোটেলটাতে, এই যে হোটেলটার নাম হচ্ছে দেবিন। আর দেখুন হোটেলটা কত, মানে আরতি ঘাটের খুব কাছেই। আর এই দেখুন কত উঁচু, দেখা যাচ্ছে না, মানে 6-7 তলা হবে বলছি না, অনেক উঁচু, বিশাল উঁচু। আর এই দিক দিয়ে গলি দিয়ে আসা যায়, মানে রোড থেকে ওই গলিটা খুব সামনে। আর এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম, আর এই দিক দিয়ে হচ্ছে গঙ্গা নদীর ঘাটটা খুব কাছে, এদিক দিয়ে গঙ্গা নদী যাওয়া যায়, মানে ঘাটে যাওয়া যায়, ঘাটে যাওয়ার রাস্তা এটা খুব কাছে, 2 মিনিটের রাস্তা। বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি একেবারে যে হোটেলটায় ছিলাম সেখান থেকে এই ভিডিওটা করছি। আর এটা দেখে মনে হচ্ছে না একটা ঘর হোটেল, তো অতটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে একটা ঘরকে কনভার্ট করেছে। আর এই দেখুন এটা হচ্ছে রিসেপশন, এটা মনে হচ্ছে না একটা ঘর। আর এটা হচ্ছে নিচতলায় রিসেপশন করা আছে। আর এই যে আমাকে একটা কার্ড দিল, এই যে এই কার্ডটা সব কিছু। চলুন আমাদের এবার ঘরটা দেখায়। আমরা দোতলায় ছিলাম, এই সিঁড়িগুলো বেয়ে উঠে তারপরে দোতলায় যেতে হবে। তো আমাদের একদম উপরতলায় চলে এসেছে, একদম আমাদের রুমগুলোর কাছে। এই দোতলাটায় আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম, একটা রুমে ছিলাম, মানে কতগুলো বেশ রুম লেগেছিলো, 5টা রুম আমরা নিয়েছিলাম। আর এই যে এইটা হচ্ছে বারান্দাটা, ওইখানে একটা রুম, এইদিকে একটা রুম, 2টো রুম। আর এটা একটা রুম, আর এইদিকে একটা রুম, 4টে 5টা, এটা একটা রুম, 5টা। এটা ছেলেরা থাকতো, মানে আমার হাজব্যান্ড, আমার দেওরগুলো সব থাকতো এই রুমটাতে। আর দেওয়ালগুলো দেখেছেন কি সুন্দর ওয়ালপেপার দিয়েছে। আর এসি তো প্রত্যেক রুমে আছে, টিভি আছে, আর খাট তো দিয়েছেই, আর একটা ড্রেসিং টেবিল, মানে যা কিছু লাগে। দেখুন একটা ড্রেসিং টেবিলও দিয়েছে, মানে একটা কদিন কাটাবার জন্য যা যা লাগে, মানে সব কিছুই আছে, সঙ্গে অ্যাটাচ বাথরুম, পায়খানা। আর ওই কর্নারটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমাদের রুমটা এইরকম। আমাদের রুমে আমরা 3জন ছিলাম, আমরাও 3জন করেই ছিলাম একটা রুমে। আর পুরো দেওয়ালগুলো দেখছেন খুব সুন্দর ওয়ালপেপার করে দিয়েছে। আর এইখানে একটা বড় আলমারি, একদম উপর ছাদ থেকে আছে আলমারিটা। আর পুরো দেওয়ালটা ওয়ালপেপার করে দিয়েছে। আর প্রত্যেকটা ঘরেই এসি রেখেছে, এসি করে দিয়েছে, এসি আছে, মানে যা যা দরকার তাই লাগে। এই দেখুন খাটটা, আমাদের একটা খাটও দিয়েছিলো, খাটটা 3জন ঠিকঠাকে শোয়া গেছে। আর এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা, আর এটা তো দেখালামই। আর এখানে একটা আলমারিও রেখেছে ছোটো দেখে, এখানে জিনিসপত্র রাখা যায়। এটা হচ্ছে বাথরুমটা, বাথরুমে একটা বেসিনও আছে, যা যা আছে, মানে একটা গিজারও আছে। আবার বাথরুমের এই ল্যাট্রিনটা খুব সুন্দর, মোটামুটি ঠিকঠাকই আছে, মানে থাকার পক্ষে খুবই সুন্দর। আমার এখানে থেকে মনে হলো বাড়িতেই ছিলাম, বেশ কয়েকটা দিন বাড়িতেই কাটিয়ে গেলাম। আর আমরা বেনারসতে বেশি দিন থাকিনি, আমরা মাত্র 2 দিন ছিলাম, মানে 2টো রাত কাটিয়েছিলাম। আর পরের দিনটা কাটিয়ে আমরা সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল 10টায়, সেই জন্য আমরা সন্ধ্যেই বেরিয়ে গেছিলাম। সবাই লাগেজ নিয়ে রেডি, একদম সবাই বেরিয়েও যাচ্ছে, আর আমরাও বেরোবো। দেখুন আমাদের লাগেজগুলো সব একদম হোটেল থেকে বেরিয়ে গেছে, আর সবাই আমরা রেডি হয়েছি যাওয়ার জন্য। আর এই দাদাকে দেখছেন, এই দাদা বেনারসেই থাকে, ও আমাদেরকে অনেকগুলো দোকান ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসপত্র কিনে দিয়েছে। এটা আমার হাজব্যান্ডের পরিচিত, বেনারসে উনি থাকেন বাঙালি টলায়। আর এই যে
উনি আমাদেরকে, আমরা যতক্ষণ না বেরিয়েছি উনি আমাদেরকে সত্যি এতক্ষণ ধরে আমাদের সময় দিয়েছিল কি বলবো। মানে এতক্ষণ যতক্ষণ না আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম উনি আমাদেরকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সময় দিয়ে তারপরে আমাদেরকে ছেড়ে তারপরে উনি বাড়ি গেছিলেন। উনি থাকেন এখানেই বাঙালি টোলায়, তো ওর বাড়িটা যাওয়া হয়নি। আর আমরা এই যে গলিটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, এই গলিটা সেই আন্না ধোসা সেন্টার দেখেছিলাম না ভিডিওতে, দেখুন এখনও সন্ধ্যাবেলাও ভিড়, বিশাল ভিড়। এটা ভালোই পপুলার দোকানটা। আর এটা আমাদের হোটেলের বললাম না খুবই কাছে, তো এই হোটেল দিয়ে এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর যেতে যেতে দেখুন একদম আমাদের এই মন্দিরটা পেরোলেই রোড রাস্তা। আর এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটাও দেখিয়েছিলাম মন্দিরটা। আর আমরা চলে এলাম একেবারে রোডের উপরে, এই যে আমাদের যেখানটা ছিলাম সেখানটায় একদম রোডের কাছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে হেঁটে হেঁটেই যেতে হবে। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না, সেই জন্য সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর সবাই আমার ভিডিও দেখে বেশ মজা পাচ্ছে, আর আমিও যাচ্ছি ভিডিও করতে করতে। আর আমাদের এলাকাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে ছিলাম, যেতে মন চাইছে না, কিন্তু এত ভালো লেগেছে আমার বেনারসটা কি বলবো। আর এই যে সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা একটু ফাঁকা গলি, এই রাস্তাটা বেশ ফাঁকা। আর আমরা যেই গলিটায় থাকি সেই গলিটা। আর পরবর্তী গলিটা দেখুন, এখানে আমরা এসে দাঁড়ালাম। এখান থেকে রিক্সা করে আমরা গধূলি চক যাব, আর গধূলি চকটা একটু দূর, সেই জন্য আমরা এখান থেকে রিক্সা করে যাবো। আর এই দেখুন আমরা যে এইখানটা ছিলাম, এটা দুটো গলি আছে, এই দিকের গলিটা দিয়ে আমরা এসেছি, আর এই দিকের বিল্ডিংগুলো দেখুন। আর এই গলিটা বিশাল ভিড়, এই গলিটা হচ্ছে সেই দশমের ঘাটে যায়। এটা হচ্ছে ওই বিশাল বড় আরতিটা হয় না, সেই ঘাটটার দিকে সবাই যাচ্ছে। এই দিকটা বিশাল ভিড়, আর আমাদের গলিটা একটু নিরিবিলি। আর দেখুন কত রিক্সা দাঁড়িয়ে আছে, আমরা রিক্সা করেই যাব। আর এই যে আমরা রিক্সা করে যেতে শুরু করেছি, আর আমার দেওয়ার মশাই আর আমার হাজব্যান্ড ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। আর বেশ ফিলিংস আসছে, আনন্দ হচ্ছে বেশ। ওরা যে মনে হচ্ছে যেন রাজধানী যাচ্ছে, পেছনে পেছনে এরা যাচ্ছে, ঠেলছে আমার হাজব্যান্ড, ভালোই মজা হচ্ছে। আর আমি এদিকে পুরো দেখে নিচ্ছি জায়গাগুলো, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই রিস্কে করে যেতে যেতে বেশ ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিং। অনেক দিন পর রিস্কে চাপলাম, আমাদের এদিকার রিস্কা তো বন্ধ হয়ে গেছে প্রায়, আর তো চাপাই হয় না। আর এই অনেক দিন পর রিস্কে চেপে বেশ আনন্দ পাচ্ছি। আমরা চলেছি, আর এই কাশির চাটটা খাওয়া হলো না, বিখ্যাত চাটটা খাওয়া হলো না। আর এখানে একটা বিশাল বড় ধর্মশালাও আছে। আর আমরা একদম গোধূলি চকে চলে এসেছি, এখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে যাব স্টেশন। আর আমাদের এই বেনারসের সফরটা এখানেই শেষ হয়ে গেল। আর আমরা এখন চলেছি নিজেদের বাড়ির উদ্দেশ্যে, আমরা এখন ট্রেন ধরে চলে যাব আমাদের। আর বেনারসটা সত্যি খুব ভালো লাগলো, কটা দিন বেশ আনন্দে কাটালাম। আর আমার তো বেনারসটা খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।